দেশের ইতিহাসের শিল্প বড় দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম তাজরিন ট্র্যাজেডি। ২০১২ সালের ২৪শে নভেম্বর সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান শতাধিক শ্রমিক, আহত হন আরও কয়েকশো শ্রমিক। ক্ষতিপূরণ, পুনর্বাসন আর বিচারের আশা বুকে নিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছেন ক্ষতিগ্রস্তরা। সময়ের পরিক্রমায় পেরিয়েছে ১৩টি বছর, তবে আজও কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে তাজরিনের ৯তলা ভবনটি। পরিত্যক্ত ভবনটিতে জন্মেছে আগাছা। বাইরের পোড়া দাগ মুছে গেলেও ভেতরের ক্ষতগুলো আজও মনে করিয়ে দেয় সেদিনের বিভৎসতা। দাউ দাউ করে জ্বলা আগুন, চারদিকে আর্তচিৎকার, পোড়া লাশের স্তূপসহ দুঃসহ নানা স্মৃতি। উন্নয়নের ছোঁয়ায় দেশে গড়ে উঠেছে নতুন নতুন শিল্প কারখানা। শুধু ভাগ্য বদলায়নি তাজরিনের আহত ও নিহত শ্রমিক পরিবারের। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করে হয়েছেন কর্মহীন। ঢাকা শহর আমরা এই তাজরিনের আশেপাশে পঙ্গুত্ব জীবন নিয়ে জীবনযাপন করতেছি। আমরা যদি জানতাম যে আসলে আমাদের জীবনে এত কষ্ট হইব, তাহলে আমরা বাঁচতাম না, আমরাও মরে যেতাম। এখন আমার চাওয়া মনে করো ক্ষতিপূরণ, আমরা যেন দীর্ঘত বাঁচতে পারি, পরিমিলি খাইতে পারি। এখন তো মনে করো আমরা চাকরি বাড়ি কিছু করতে পারি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এত বছরেও ক্ষতিপূরণ ও পুনর্বাসন হয়নি তাজরিন ফ্যাশনসে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর নতুন করে আশায় বুক বেঁধেছেন শ্রমিক নেতা সহ আহতরা। ৫ই আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে গার্মেন্টস শ্রমিকদের তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা এবং পুনরায় ফের আলোচনা করে এটা পুনর্নির্ধারণ করা হবে, কিন্তু তেমন কোনো উদ্যোগ কিন্তু নেই। বিচারে যে আশাটা দেওয়া হয়, কিন্তু আসলে আজকে পর্যন্ত সেই বিচারটা সঠিকভাবে হয় নাই। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে যারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, সেই শিল্প শ্রমিকদের জীবনমানে পরিবর্তন না আসায় হতাশ অনেকে। বিজিএমইএ বিশেষ করে, পাশাপাশি আমাদের সরকার চেষ্টা করবেন তাদেরকে তাদের যে পাওনা, তাদের যে ক্ষতি, সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য। আমাদের এই ধরনের অগ্নিকাণ্ড যাতে আর বাংলাদেশে না ঘটে, ফায়ার প্রিভেনশনের জন্য ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেটার ব্যবস্থা নেওয়া উচিত। শিল্প কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কল্যাণকর আইন ও নীতিমালা প্রণয়নের দাবি শ্রমিকদের। ডিবিসি নিউজ ডেস্ক।